সূর্যের তাপের সঙ্গে বাড়ছে ভোটের উত্তাপ। তবুও গরম উপেক্ষা করেও পঞ্চম দফা শেষ বেলার ভোট প্রচারে নামলেন বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। লিলুয়া থেকে মিরপাড়া পর্যন্ত বিশাল রোড শো করেন। তার সমর্থনে প্রচারে উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল ছেড়েছিলেন গত বিধানসভা ভোটে। সেই রথীন চক্রবর্তীকে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। নতুন ইনিংসে রথীন চক্রবর্তীর প্রধান টার্গেট হাওড়া কেন্দ্রে পদ্ম ফোটানো। 20 মে অর্থাৎ সোমবার হাওড়া সদর এবং হাওড়া গ্রামীণে যে লোকসভা নির্বাচন তার শেষ নির্বাচনী প্রচার যে রথীন চক্রবর্তী সমর্থন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী সমর্থনে যে রোড শো আয়োজন করা হয়েছে, সেই রোড শো উপস্থিত আছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আমরা 100% আশাবাদী ভারতীয় জনতা পার্টি ইসবার 400 পার। অভূতপূর্ব সারা মানুষের, এবং আমরা প্রচার করলাম সেই সন্ত্রস্ত হাওড়া, সেই জায়গা দিয়ে যেখানেতে এক্স কাউন্সিলর কৈলাস মিশ্র নিজেকে মহারাজ ভাবেন। কোনো প্রশ্নই নেই, সেখানে মানুষ তাকে অত্যন্ত অপছন্দ করেন, আমরা পরিষ্কার দেখতে পেলাম। এদিন মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজ্য বিজেপি সভাপতিকে দেখতে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। হাওড়ায় পদ্ম ফুটবে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মানুষের কাছে অভূতপূর্ব সারা। মানুষ যদি সন্ত্রাসবিহীনভাবে ভোট দিতে পারে, বিজেপি এবার এখান থেকে লক্ষাধিক ভোটে জিতবে। আমাদের রথীনবাবু, নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদের উচিত 1000-এর জায়গায় যদি 2000 দিতে হয় 2000 দিয়েও নির্বাচন করানো, শান্তিপূর্ণ নির্বাচন করানো। রথীন চক্রবর্তী নিজেই হাওড়ার ভূমিপুত্র। ঘরের ছেলেকে জেতাতে পাশে থাকবে মানুষ, জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।